আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন গভর্নমেন্টের বিএনপি সংগ্রামী সভাপতি জনাব ফেরদৌস পিলু ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত 3 মাস ব্যাপী এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধু জনাব সাজ্জাদুল আলম রতন, উপস্থিত আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি এইচএস মাহমুদুর আহমেদ খান রুবেল, আমাদের মাঝে রয়েছেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার সহ বগুড়া জেলা কৃষক দলের অনেক নেতৃবৃন্দ সহ বগুড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সামনে বসা কৃষক ভাই বন্ধু বোনেরা, সবার জন্য সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠান আসলে আমাদের বক্তব্যের জন্য নয়, আমরা কিছু কৃষকদের বক্তব্য শুনবো। কৃষকরা কি সমস্যায় রয়েছে, কৃষকের কি সমস্যা, কৃষকরা কি করছেন, আমরা আপনাদের মাঝ থেকে বক্তব্য শুনবো। আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 3 মাস ব্যাপী একটি প্রোগ্রাম হাতে নিয়েছেন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের কৃষকদের মাধ্যমে কৃষি বিপ্লব সৃষ্টি করার জন্য। এই কৃষি বিপ্লব যখন সৃষ্টি হবে বাংলাদেশের মাটিতে, তখন বাংলাদেশের মানুষ কৃষি নির্ভরশীল হবে এবং বিভিন্নভাবে উপকৃত হবে। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল যখন সামনের দিকে যাবে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে সকল অঙ্গ সহযোগী সংগঠন তাদের সঙ্গে থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি কৃষকদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের সকল সমস্যা যখন আপনাদের সামনে তুলে ধরবেন, তখন আমরা সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা আমাদের কেন্দ্রে পাঠাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রের জননেতা তারেক রহমান বসে রয়েছেন আপনাদের সিদ্ধান্তের জন্য। আপনারা যেগুলো জানাবেন সেগুলো ওনারা দেখবেন, সেগুলো ওনারা জানবেন এবং সেখান থেকে আমাদের কাছে সমস্ত তথ্যপাঠ্য চলে আসবে। সেই তথ্যপাঠ্যের মধ্য দিয়ে আমরা সবাই উপকৃত হব। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন কৃষক দল। এই কৃষক দল যখন এই মাঠে সোচ্চার হবে, তখন সারা দেশের কৃষকরা সোচ্চার হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মিলে এমনই একটি অংশ নেবেন যে অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়, যে অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশের 18 কোটি জনতা উপকৃত হয়, যে অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল অভিশাপ মুক্ত হয়, যে অংশগ্রহণের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের সকল মানুষ, গরিব দুঃখী কাঙ্গাল আমরা যারা রয়েছে সবাই যাতে উপকৃত হই, যে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মাটিতে তারেক রহমান বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাবা নাজমা আক্তার। লাইভ হচ্ছে টেনশন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোকুল ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গোকুল ইউনিয়নের কৃতি সন্তান মাহমুদুর আহমেদ খান রুবেল ভাই। আজকের অনুষ্ঠানে আমাদের আর একজন অতিথি উপস্থিত রয়েছেন, যিনি এই কৃষক দল বগুড়া জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর কমিটির উদ্যোগে একদম গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি উপস্থিত রয়েছেন, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু ভাই, সাধারণ সম্পাদক আয়ুব ভাই,
এখানে উপস্থিত রয়েছেন কৃষক নেতা সুমন সহ গোকুল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় কৃষক ভাই ও বোনেরা, সবার প্রতি আমার বগুড়া জেলা মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, বক্তব্য দেওয়ার সময় নেই, আমি শুধু বলবো, দেশ যখনই ক্লান্তিকালে পড়েছে সেই সময় বিএনপির নেতৃত্বে বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছে। 1975 সালের পট পরিবর্তনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে চিন্তা করেছেন। আপনারা জানেন বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, যেখানে 80% লোক এই কৃষির উপর নির্ভর করে বাংলাদেশের মানুষ চলে। সেই দেশে 1975-এর পরে 1990-এর পরে বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার এরশাদকে হটিয়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, ঠিক সেই সময় আবারও এই কৃষকদের কথা চিন্তা করেছেন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন গত 17 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশের কৃষক ভাই বোনদের মানুষের উপর মাথার উপরে একদম চেপে বসেছিল। আবার ঠিক এই জুলাই আগস্ট বিপ্লবের পরই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, যেই দেশ 80% লোক কৃষির উপর নির্ভর করে চলে, সেই মানুষদের কথা চিন্তা করে উনি আজকে কৃষক দলের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছে যে আমার কৃষক ভাই বোনেরা কিভাবে চলছে, তারা কিভাবে আজকে তাদের পণ্যের যে মূল্য সেটি পাচ্ছে কিনা, তাদের ফসল ফলানোর যে প্রয়োজনীয় সরঞ্জামাদি সেটি তারা পাচ্ছে কিনা, এইটি দেখভাল করবার জন্য কৃষক দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন। আজকে তারই ধারাবাহিকতায় এই জেলা কৃষক দলের আহ্বানে গোকুল ইউনিয়নের কৃষক দল আজকে আপনাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। আমি বক্তব্য দেব না, আমি শুধু বলতে চাই আমরা 17 বছরে আমরা 34 বছর পিছিয়ে গিয়েছি। আমরা আর পিছিয়ে যেতে চাই না। আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে আমাদের কৃষক ভাইদের যে দাবি সেই দাবি পূরণ করব। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া মরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাথ বাবাকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকে আমাদের গোকুলের কৃতি সন্তান, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এস মাহমুদ আহমেদ রুবেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের কর্মসূচি এই কৃষক সমাবেশের আজকে গোকুলের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, গোকুল ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি সাজ্জাদুল আলম রতন, আমার বন্ধুবর উপস্থিত রয়েছেন, যার নেতৃত্বে আজকে কৃষকদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলায় সুসংগঠিত হয়েছে। আমাদের অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধা বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি উপস্থিত রয়েছেন। আজকের বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এই গোকুল ইউনিয়নের কৃতি সন্তান নাজমা আক্তার উপস্থিত রয়েছেন। গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আয়ুব খান, আসাদুল হক টুকু, কৃষক নেতা অ্যাডভোকেট সুমন সহ বগুড়া জেলা কৃষক দলের অনেক নেতৃবৃন্দ এখানে আছে, উপস্থিত রয়েছেন। আমার সামনে উপবিষ্ট এখানে সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল সালাম খান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষি
কৃষক নেতা রফিকুল ইসলাম সহ এখানে ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল সহ ইউনিয়ন বিএনপি ইউনিয়নের কৃষক দল নেতৃবৃন্দ সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত কম, আমার সময় নেব না। আমি শুধু একটি কথাই বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বগুড়ার মাটিতে জন্মগ্রহণ করে যিনি বগুড়ার মানুষকে সম্মানিত করেছে, এই বগুড়ার মাটিতে বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, আসার পরেই দেখেন বাংলাদেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ 3 বেলা ভাত খেতে পারে না। কোন মানুষ 1 বেলা খায়, কোন মানুষ 2 বেলা খায়, কিছু মানুষ 3 বেলা খায়, আর সংখ্যাগরিষ্ঠ মানুষ না খেয়ে দিন কাটায়। অথচ আমাদের জনশক্তি রয়েছে, আমাদের ফসল উৎপাদন করার জমি রয়েছে, কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই উপায়হীন একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে উনি অসহায় হয়ে পড়লেন। উনি চিন্তা করলেন যে কিভাবে এই মানুষগুলোকে 3 বেলা ভাত খাওয়ানো যায়, কিভাবে এই মানুষগুলোকে পেট পুরে ভাত খেয়ে ঘুমানোর ব্যবস্থা করানো যায়। উনি চিন্তা করলেন যে পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র চীনের এতগুলো মানুষ কিভাবে 3 বেলা ভাত খেতে পারে, তাহলে তারা খেতে পারলে বাংলাদেশের মানুষ খেতে পারবে না কেন? উনি চলে গেলেন চীনে। চীনের প্রযুক্তি উনি নিলেন, যে চীন দেশে ইরিগেশন, এই ইরিটা চীনে হয়, যেটা ওনারা উৎপাদন করেছে, এই ইরিগেশন প্রথাটা উনি ওখান থেকে ওই প্রযুক্তিটা বাংলাদেশে নিয়ে আসলেন। চীন থেকে উনি এই যে সেচ মেশিনটা উনি প্রথম বাংলাদেশে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই বাংলাদেশের মানুষের হাতে যখন তুলে দিলেন, তারপরে বাংলাদেশের মানুষ ইরিগেশন করা শুরু করলো। যে মাটিতে যে 1 বিঘা জমি থেকে সারা বছর পরে ধান হতো 5 মণ 6 মণ, সেই 1 বিঘা জমি থেকে ইরিগেশনের মাধ্যমে 20 থেকে 25 মণ ধান উৎপাদন হওয়া শুরু হলো। এমনি ভাবে কৃষি বিপ্লব বাংলাদেশের মাটিতে রচিত হলো শহীদ জিয়ার আমলে। সেই শহীদ জিয়া আজকে নেই, কিন্তু শহীদ জিয়ার দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রয়েছে, কোটি কোটি সৈনিকরা রয়েছে। শহীদ জিয়ার আদর্শের উত্তরসূরি, একমাত্র উত্তরসূরি এখানে আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের আত্মার আত্মীয়, বগুড়াবাসীর প্রাণের নেতা, বাংলাদেশের মানুষের প্রাণের নেতা তারেক রহমান। উনি চিন্তা করছে বিএনপি যদি ক্ষমতায় আসে, এই বিএনপি ক্ষমতায় আসবে, এই বাংলাদেশের সব মানুষই এখন বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসবে 2 দিন পরে, তাহলে আমাদের কৃষকদের কি হবে, এই কৃষক সমাজের কি হবে? কৃষক সমাজের মানুষরা যে কষ্টে রয়েছে, এই স্বৈরাচারী দুঃশাসনের সময় যে তারা কষ্ট করেছে, সেখান থেকে উত্তরণের পথ কি? উনি সেই চিন্তা করে আজকে সারা বাংলাদেশের কৃষকদের মাঝে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তার সৃষ্টি একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। এই জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে এরকম সমাবেশ হচ্ছে, কৃষকদের কাছে যাচ্ছে আপনাদের কষ্টের কথাগুলো শোনার জন্য, আপনাদের সম্ভাবনার কথা শোনার জন্য, আপনাদের পরামর্শ শোনার জন্য। কি করলে আগামী দিনে কৃষকরা ভালো থাকবে, তার কারণে একটি কথা রয়েছে, বাংলাদেশের কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, একথা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে। তাই আসুন আজকে এই সমাবেশের সফলতা কামনা করছি। আজকে এই যে কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি এসেছে, ও আমাদের বিএনপির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবে এবং আপনাদের পরামর্শ গ্রহণ করবে। সেই পরামর্শগুলো এখানে নোট করা হবে, সেই নোটের মাধ্যমে ঢাকাতে চলে যাবে। ঢাকাতে যাওয়ার পরে সারা বাংলাদেশের সকল পরামর্শ একত্রিত করে আগামী দিনে এই কৃষক সমাজকে রক্ষা করার জন্য বিএনপি উদ্যোগ নেবে। সেদিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো। পাশাপাশি বিএনপির পাশে আপনারা অতীতে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকতে হবে। এই কারণে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিএনপি যেন আগামীতে ক্ষমতায় যেতে না পারে। আমরা বলতে চাই, বিএনপিকে যারা ক্ষমতা, যারা ভোটের মাধ্যমে পরাজিত করতে ভয় পায়, তারা বিভিন্ন কৌশলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তাদেরকে বলি আওয়ামী ফ্যাসিস্ট 15 বছর ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারে নাই, বিএনপিকে ঘরে তুলে দিতে পারে নাই। তাই আমি বলতে চাই, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী অতীতের মতো মাঠে ছিল, মাঠে আছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে বিএনপি
বিএনপি সহ সারা বাংলাদেশের একটি ন্যায্য ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে তারপরে ঘরে বেরোয় ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাবেশের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন গোকুল ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব সাজ্জাদুল আলম রতন, সঞ্চালনায় সদস্য সচিব জনাব রাজু আহমেদ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, বগুড়া সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাকতুন আহমেদ খান রুবেল। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা জনাব নাজমা আক্তার। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সানাউল সাহেব সুমন, বগুড়া সদর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব রুবেল খান সহ আমার সামনে উপবিষ্ট গোকুল ইউনিয়ন কৃষক দলের কৃষক বৃন্দ, ইউনিয়নের কৃষক ভাই ও বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আপনাদের সামনে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। তিনি জানতে চান আপনারা কেমন আছেন। তিনি জানেন গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে আপনারা ভালো ছিলেন না। আপনারা কৃষকরা আপনারা আপনাদের ন্যায্য মূল্য কৃষি পণ্যের মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। আপনারা সরকার থেকে যে প্রণোদনা দেওয়ার কথা ছিল সেই প্রণোদনাটি আপনারা সঠিকভাবে পাননি। তারপরেও উনি জানতে চান আপনারা কেমন আছেন। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তুলতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাই উনি আপনাদের নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন, যেই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং আগামীতে আপনারা যাতে এই কৃষকের যত প্রণোদনা আসবে, সরকারি সাহায্য সহযোগিতা আসবে, এই সহযোগিতাগুলো যেন আপনারা সঠিকভাবে পেতে পারেন, উনি ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করবে। প্রিয় ভাইয়েরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ প্রথমেই আওয়ামী লীগের দুঃশাসনের পরে মহাসংকটে পতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর জিয়া রহমান সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে দেশ ও মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠে খাবার তুলে দেওয়ার জন্য জিয়া রহমান কৃষিতে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে চাল রপ্তানি করেন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেন। জিয়া রহমান ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই 1100 কোটি টাকা একটি বিশেষ ঋণ কর্মসূচি প্রণয়ন করেন। ভালো বীজ মানেই ভালো অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়া রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকদের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষির উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে
মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসন আমলেই ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ও ঋণ কর্মসূচি গ্রহণ করেন। বিদ্যুৎকে উন্নয়ন সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইবি প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসির আওতাধীন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশি রপ্তানি সুযোগ সৃষ্টি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকদের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সৃষ্টি হয়। নন ইউরিয়া সার যেমন TSP, MOP এবং DAP সারের উপর প্রথম ভর্তুকি ব্যবস্থা চালু করেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগে বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দেন। বঙ্গভবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চল জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকা কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভূতর্কি এবং পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করেন। পাশাপাশি আমাদের স্বৈরাচার শেখ হাসিনা গত 17 বছরে আপনাদের উপর যে দুর্নীতিগুলো করেছে তার কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। রপ্তানিযোগ্য কাঁচামালের পণ্য যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টর, বালাইনাশক সার ইত্যাদি কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি সাধিত হয়েছে।
খামার বাড়ি যান্ত্রিকরণ প্রকল্প। এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ অথবা মতামত উপেক্ষা করে উচ্চতর যন্ত্রপাতি কেনা হয়েছে। পরামর্শ শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরকারি প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এলজিডিপি এই প্রকল্পে মিল সেপারেটর মেশিন কয়েল নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা আজও অকেজ হয়ে পড়ে আছে। নিডল সিরিঞ্জ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত, বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারে কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অমিনাথ মারান্তি আত্মহত্যা করে, যেটি আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতাবাড়ির শফিউদ্দিন, এটিও আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে ইনশাআল্লাহ কিছু যুগান্তকারী পদক্ষেপ উনি গ্রহণ করবেন, সেটি আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। অনেক সময় দেখা যায় বন্যার পানিতে অথবা খরার জন্য আমাদের কৃষক ভাইয়েরা তাদের যে বীজ লাগায়, যে শস্য লাগায়, সেই শস্যটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে দেখা যায় আমাদের কৃষক ভাইয়েরা তাদের উৎপাদন খরচ তুলতে পারে না। এই জন্য তারা তুলতে পারে, এই জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন, যদি শস্য বীমা খোলা হয় তাহলে এই টাকাটি যেন বীমা থেকে কৃষকরা পেতে পারে। উনি ইনশাল্লাহ এটি উদ্যোগ গ্রহণ করবেন। সেচ অপচয়, সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ি পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানার ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে।
কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দের ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাত জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক এবং মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, এতক্ষণ যেটি শুনলেন এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঠানো লিখিত বক্তব্য আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম। এখন আপনারা পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত দিবেন। জনাব তারেক রহমান আপনাদের মতামত শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে লন্ডনে অপেক্ষা করছেন। আপনারা যে মতামত দিবেন এই মতামতটি উনি নোট করবেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি যখন সরকার গঠন করবে তখন তিনি এগুলো নিয়ে আপনাদের বাস্তবায়ন করার জন্য উনি চেষ্টা করবেন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেন খাদ্যের সংসম্পন্নতা অর্জন করে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে উনি শেষ চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনারা প্রশ্নোত্তর পর্ব হবে। রুবেল ভাই আপনার সামনে দেন। প্রশ্নোত্তর পর্বে আপনারা যে যে প্রশ্ন করতে চান আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। যান আপনার সামনে যান। হ্যাঁ, এটা রুবেল ভাই ভিতরে ওই যে দর্শকের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কৃষক সমাবেশের উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এইচ.এস. মাকতুম আহমেদ রুবেল ভাই সহ আজকে অনুষ্ঠানের সভাপতি সহ সামনে উপবিষ্ট দল এবং সামনে উপবিষ্ট সকল জনগণের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যদি কৃষকের সারের সমস্যা আছে, আমি দেখছি যে ওই বিএনপি থাকাকালীন সময় দেখছি তারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের দ্বারা সার কৃষকের মাঝে বন্টন করছে। কিন্তু বর্তমান এখন দেখা যাচ্ছে যে যখন সারের প্রয়োজন তখন দেখা যায় সার কিনবে গেলে তারা বলে যে সারই নেই, সার পাওয়া যাচ্ছে না, অধিক টাকা দেওয়া লাগে তারপরে সার পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে দেশের যে অর্জিত ভালো মানের সার কারখানাগুলো বন্ধ করতে বাইরেতে সার আমদানি করে তাক দিয়ে ফসল ভালো হয় না। এবং আমরা যে কৃষকেরা বীজ ক্রয় করি সে বীজ জমিতে লাগায় যদি বলে আমন হয়ে যায় বেমন, তাতে আমাদের বহুত ক্ষতি হচ্ছে। আমরা কৃষকরা বর্তমান বহুত ধ্বংসের পথে চলে গেছি। উৎপাদিত ফসল আদি বিক্রি করতে গেলে সঠিক সময় সঠিক ন্যায্য মূল্য আমরা পাই না, ক্রয় করার লোক নাই। আবার যদি ভাব এই বলে আমি আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সম্মানিত কৃষক ভাইয়েরা, আপনারা শুধু আপনাদের নাম বলবেন। কৃষক এবং ভাই বোনেরা নাম বলে আপনারা আপনাদের সমস্যাটুকু বলবেন, কোনো অ্যাড্রেস করার প্রয়োজন নাই। আর কেউ বলবেন? আমার নাম মোসাম্মদ শামীমা আক্তার। হ্যাঁ, সবাই সম্মানিত সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলতে চাচ্ছি আমরা সর্বক্ষেত্রে মহিলারা আপনাদের পাশাপাশি কাজ করতেছি, কিন্তু কৃষকের পাশাপাশি কৃষানি আমরা কিন্তু কৃষি ক্ষেত্রে 20 জনের মতো 5 জন আমরা মাঠে কাজ করি, কিন্তু আমাদের কিন্তু কখনো আপনারা বলেন না যে আমরা আছি আপনাদের পাশে। তারপর ইউনিয়ন পর্যায়ে যেগুলা দেয়া হয় বীজ সার এগুলা কিন্তু আমরা কখনোই পাচ্ছি না। মানে মহিলারা আমরা সব সময় বিতরিত হচ্ছি। মানে আমি বেশি কিছু বলবো না, সামনের দিনে আমরা যেন কিছুটাও পাই এটাই আবদার, এই আর কি। আসসালামু আলাইকুম।
আর কেউ বলবেন কথা? যে বলবে সে গতি 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 আপনি এই বড় ভাই যারা বলবে তারা এদিকে আসে কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ছোট বড় ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে শুধু কয়েকটা কথা, যে যেমন ধরে নেন বিগত সরকার এই যে যা করে গেছে, এই যে পাচনের খাজনা, ঘরের খাজনা, বাড়ির খাজনা, মানুষের খাজনা যা করে গেছে, মানে স্বৈরাচারী সরকার যা করে তাই করে গেছে। এই যে বিগত এখন বর্তমান যে সরকার যে আছে, এই যে আমরা চাই এর থেকে শান্তি কি, যে গরিবেরা কৃষক নিয়ে সরলি মরে, কিন্তু অরিজিনাল কৃষক কিছু পায় না, খায় নেতা খেতা, নেতা খেতা সবাই মিলে কিছুই পায় না। মানে টাকার বালুর বানাচ্ছে, টাকার খাতা বানাচ্ছে, টাকার কম্বল বানাচ্ছে, মানে এই সরকার বাংলাদেশ ছাড়ে চলে গেছে। এমন কাজ আপনারা করেন না, এমন কাজ আপনারা করবেন না ভাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম টুকু। থ্যাংক ইউ, ধন্যবাদ টুকু ভাই, আপনি মূল্যবান কথা বলার জন্য। আর কেউ বলবেন? আর কেউ বলবেন কথা? আসেন আসেন আসেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, কে বলবেন? কে বলবেন? কে বলবেন? পিছনে আমরা যে আজকে আপনারা যে আয়োজনটা করছেন, এতে আমরা অনেক খুশি। আমরা কৃষক, অনেকগুলো জমি আমার আছে, আমি আবাদ করি, কিন্তু ঘটনা কি আমরা ন্যায্য মূল্য সার পাই না। আমরা মনে করতে সরকারি যে অনুদান সার তার আছে, আমরা কোনোদিনে সেই অনুদান আমরা পাই না। যারা মনে করেন নেতা ফাতা হয়, তারাই সব কিছু মনে করে ভোগ করে খাইয়া দেয়, শেষ করে ফেলে দেয়। আমরা জমি আলাদা যাই, কই ভাই আমার সার পাইনি ভাই, আমরা 2 বস্তা সার দাও দাও, তখন করতে পরে দেওয়া হবে, পরে দেওয়া হবে। আমরা কি করে বাজার থেকে সমস্ত সার টার কিনে নিয়ে আসি। আজকে যে আপনাদের এই যে আয়োজন করছেন, তাতে আমি খুশি হয়ে আজকে আসছি, আমি কিন্তু আসি না। আপনাদের কাছে করছি, আপনারা ভোট নেন, আপনাদের কাছে ভোট দিব এবং বিএনপি আমরা সরকার গঠন করবো, কিন্তু আপনারা ন্যায্য মূল্য সার এবং সরকারি যে অনুদান আছে এটা পাওয়ার জন্য আমরা আশা করি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কি নাম আপনি? কি নাম? বিলাল ভাই কথা বলবে এখন কিশোরগঞ্জ থেকে। সেটা বলবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কৃষক সমাবেশের উদ্যোগের জন্য খুব খুশি আমরা। আজ থেকে, আমার নাম মোহাম্মদ বিলাল উদ্দিন মন্ডল, 8 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, বাগোড়া। আমি আপনাদের কাছে খুব খুশি এই জন্য করে যে আজ থেকে 17 বছর সরকার চলে গেছে, আমি 5-7 বিঘা জমি আবাদ করি, আমি কৃষক মানুষ। আজ পর্যন্ত 1 ছটাক সার, 1 সের সরষে কোনো জিনিস আমি পাইনি, আমার কোথাও দেওয়া হয়নি এবং আমার খুঁজে দেওয়া হয়নি। এবং সার খোল আরো এই জিনিসগুলো হচ্ছে কি, আমরা যে জমিতে কৃষক মানুষ আবাদ করতে গেলে, জমি আবাদ করতে গেলে সম্পূর্ণ সার খোল না দিলে ভালো আবাদ পাওয়া যায় না বা পাই না, আমাদের হয় না, আমরা দিতে পারি না। কোন কারণে? সার খোলের দাম বেশি। সার খোলের দাম বেশি হতে যে জমিতে 2 মণ সার লাগবে, সেই জমিতে তো আমি 1 মণ সার দিই, তাহলে তো ফসল ভালো হয় না। যার জন্য আমরা লসের মধ্যে থাকি, আমরা লাভবান হতে পারি না। তাই আমি মনে করি যে আমরা বর্তমান কৃষক যারা খুব অভাব অনটনে চলি, আমরা কিন্তু স্বচ্ছ মানুষ না, ঠিকভাবে পয়সা ন্যায্য দাম পাই না, আবার ফসল ভালো হলেও দাম পাই না, আবার ফসল মন্দ হলে লস হয়। তাই খোল সারের দাম বেশি, এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়তে, বর্তমান সরকার শহীদ জিয়াউর রহমান তিনি স্বনির্ভর দেশ গড়ছে নিয়ে আসছেন, আমরা জানি, আমরা মানে সেই থেকে আছি। এবং আওয়ামী লীগ সরকার যা করে গেছে, আমাদেরকে মারে শেষ করতে হয়ে গেছে, কেন আমরা দাঁড়িয়ে কথা কম এরকম পর্যায়ে আমাদের পর্যন্ত রাখেনি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, যাতে আমরা কৃষকরা যাতে সুবিধা পাই, সুবিধাভাবে চলতে পারি, ফসলের দাম কম পাই,
এবং ওষুধ ঠিকভাবে পাই। এই ব্যক্তিগত এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কি নাম? বিলাল উদ্দিন মন্ডল। ধন্যবাদ বিলাল ভাই, আপনি মূল্যবান কথাগুলো বলার জন্য। আপনাদের দাবি পূরণ করার জন্য চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ।